নাম সূরা ৩ বা আত-তিন, এটি রাখা হয়েছে সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ আত-তিন, এই ৩ থেকে। সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে প্রথম দিকে নাযিল হয়েছে। কতটুকু প্রথম? যখন পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন শুরু হয়নি। অর্থাৎ ধরে নেওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়া প্রথম ৩ বছরের মধ্যে সূরা ৩ নাযিল হয়েছে। এই সূরাতে রব্বুল আলামিন কয়েকটা কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে মূলত মানুষের সৃষ্টি কাঠামো, মানুষের মর্যাদা স্মরণ করিয়ে দিয়ে তার দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ করেছেন। এটি হল সূরার মূল বিষয়বস্তু। আসলে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করি। রব্বুল আলামিন সূরা ৩-এর প্রথম আয়াতে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, অর্থাৎ তিন এবং জয়তুনের শপথ। কিসের শপথ? তিন আর জয়তুন। তিন আর জয়তুনটা কি জিনিস? দুটো ফলের নাম। তিন বাংলাদেশে যদি অর্থ করা হয় বাংলাতে, এটা বলা হয় ডুমুর। তবে আমাদের দেশের তিন আর আরবের তিনের মধ্যে পার্থক্য আছে। ওটা হচ্ছে সুস্বাদু মিষ্টি ফল, আর আমাদের দেশের ফলটা হচ্ছে আপনার কষ্টা ফল। তবে দুটো ফলেরই উপকার আছে। আমাদের দেশে যে ডুমুর হয় সেটারও অনেক উপকার আছে। আর আপনার বিশেষভাবে সিরিয়া এলাকাতে যে আপনার ডুমুর বা তিল হয়, ওটা মানুষের অনেক খাদ্যের উপকারিতা সহ সার্বিক অনেক পুষ্টিগুণ আপনার সরবরাহ করে। বলা হয়ে থাকে যে তিল হলো জান্নাতি ফল। তিল হলো জান্নাতি ফল। আপনার বাংলাদেশে যে ডুমুর উৎপন্ন হয় এটারও অনেক উপকারিতা। বলা হয় যে ডায়াবেটিক রোগীর জন্য এটা উপকারী। যে মা বোনদের মাসিক সমস্যা হয় তারা যদি ফলটা আপনার গরম পানিতে ফুটিয়ে পানিটা খায় তাহলে সে অসুখটা সেরে যায়। আর পুরুষ মহিলা সকলের যে একটা অসুখ যেটা মানুষেরা ভোগে, তাদের যৌবন সংক্রান্ত, সে সমস্যাটা দূর হয়। আরবের তিল খেলেও দূর হয়, বাংলাদেশের তিল খেলেও দূর হয়। এদিকে মিল আছে। আর জাইতুন এটা মূলত বাংলাতে করলে হয় জলপাই, বাংলাদেশে অর্থ করলে হবে জলপাই। তো ওখানকার জয়তুনটাও আলাদা, ওখানে ওরা তেল তৈরি করে। এবং মানুষ যত রকমের তেল খাদ্য হিসেবে খায় সব থেকে বেশি উপকারী হলো জয়তুনের তেল। এবং আমরা যেটা অলিভ অয়েল বলি, অলিভ অয়েল যেটা আমরা গায়ে মাখি, আমাদের দেশে সাধারণত মানুষের গায়ে মাখে, তবে আপনারা খাওয়ার অলিভ অয়েলও পাবেন, দাম একটু বেশি। সাহেব বাজারে যাবেন, বড় দোকানে বলবেন যে আপনার অর্গানিক অলিভ অয়েল দেয়, মানে এটা খাবো, অনেক দাম নেয়। তার মানে বোঝা গেল এই দুটো জিনিস অনেক উপকারী। তবে এই ফল দুটো নিয়ে তাফসীর কারকরা যেহেতু আলোচনা করেছে, আমি আলোচনা করলাম। কিন্তু বিষয়টি হলো এই সূরার সাথে এই ফলের উপকারিতা অপকারিতা খুব বেশি একটা সংশ্লিষ্টতা নাই। আমরা একটু পরে ইনশাআল্লাহ বুঝতে পারব। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াতুরে সিনিন, শপথ সিনাই পর্বতে। তুর হলো পর্বত,
আর সিনাইটা হলো আপনার একটা মরু এলাকা। মরু এলাকা, ওই এলাকাতে তুর পর্বত আছে, এজন্য একসঙ্গে বলা হয়েছে তুরে সিনাই বা সিনাই পর্বত। মানে সিনাই এলাকার উপরে যে পর্বত সেটা হচ্ছে তুরে সিনাই। হাজাল বালাদিল আমিন, শপথ এই নগরীর। এখানে কোন নগরী বলা হয়নি, বলা হয়েছে এই নগরী। এই নগরী বলার কারণে আমরা স্পষ্টভাবে বুঝছি যে সূরাটা মক্কাতে নাযিল হয়েছে। কারণ এই নগরী বলতে রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে নগরে প্রেরণ করেছেন এবং ওই নগরে আছে সেই মক্কা কাবা শরীফ, এটার দিকে ইশারা করে বলা হয়েছে এবং শপথ এ নগরী। আসুন এখন যদি চারটা শপথকে মেলাতে চায়, এই মেলাতে গিয়ে বোঝা যাচ্ছে যে আসলে তিন, জয়তুন, তুরে সিনিন ও হাজাল বালাদিল আমিন, এই কথাগুলো দ্বারা রব্বুল আলামিন একটা বিশেষ বিষয়ে ইঙ্গিত করেছে। সেটা কি? নবী রাসূলদের প্রতি ইঙ্গিত করেছে। নবী রাসূলদের উপর ইঙ্গিত করেছেন। আমরা যদি চতুর্থ আয়াত থেকে তৃতীয় আয়াত থেকে শুরু করি তাহলে কি আসলো? যে এই নগরীর শপথ বালাদিল আমিন। বালাদিল আমিন কাকে বলা হয়? মক্কা নগরীকে। এবং এই দোয়াটা কে করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া করেছিলেন যখন রব্বুল আলামিন বললেন যে নগরকে আমি কি করে দিলাম? দুনিয়ার কেন্দ্রভূমি বানিয়ে দিলাম। এবং আল্লাহ উপর নির্দেশ দিলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়া আতিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাঈল দুজনের নাম ধরে আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব হলো এই কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা। কেন? যাতে করে তাওয়াফকারীগণ, ইতিকাফকারীগণ, রুকুকারীগণ, সিজদাকারীগণ এখানে এসে সহজে সে কাজগুলা করতে পারে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যদি তাই হয়, যদি আমাদের এই কাজগুলো করাই লাগে, আমরা মানুষের উপকারের জন্য সময় দিতেই চাই, তাহলে আমাদের একটা আরজি আছে। সে আরজিটা কি ছিল? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা। হে রব্বুল আলামিন, তুমি এই নগরীকে বালাদান আমিনা মানে নিরাপত্তার শহর বানায় দাও। অরযুক আহলাহু মিনাস সামারাত, এবং এখানকার অধিবাসীদেরকে তুমি ফলমূল দিয়ে সহায়তা করো। মানে ফলমূল তো তৈরি হয় না, যেভাবে হোক ফলমূল যত এখানে চলে আসে, তাহলে আমরা ফলমূল খাবো, এটা সেবা করবো। আর দূর দূরান্তের মানুষেরা এখানে আসবে, তারা নিরাপদ থাকবে। তাহলে তুমি নিরাপদ নগরী বানাও, আর এখানকার অধিবাসীদেরকে তুমি ফল দিয়ে সহায়তা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে কবুল করেছেন এবং এই নগরী বালাদান আমিনা তখন থেকে নিরাপত্তার নগর হিসেবে কাকে বোঝানো হয়েছে? মক্কা শরীফকে, কাবা এলাকাকে, হারাম এলাকা, কাবার চতুর্দিকে যে হারাম সীমানা আছে এটাকে আপনার নিরাপত্তার শহর বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৪৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঐতিহাসিকরা যোগ্য করে দেখছে প্রায় ৪৫০০ বছর আগে তিনি বিদায় নিয়েছেন, দোয়া করেছিলেন। এবং এখন এই ৪৫০০ বছর পরে আজকে আপনি ওখানে যে দেখেন, আলহামদুলিল্লাহ এটা নিরাপত্তা নগর। কি ঠিক না? ঠিক। আপনি দেখবেন যেমন আজান হলো, কোনো দোকান লাগলো, কোনো দোকান লাগলো না, কোন রকম টানা দিয়ে সব নামাজে চলে গেল। আপনি ফজরের সাথে হেঁটে হেঁটে দেখবেন অনেক দামি দামি কাপড় চোপড় ওই শাটারের তল দিয়ে ঝুলছে, টান দিলে গোটাটা বের করে নেওয়া যাবে। ওখানে চোর বলে কেউ এখন পর্যন্ত ভয় করছে না।
এটা কি এমনি সম্ভব হয়েছে? এটা রব্বুল আলামিন তাকে বালাদান আমেনা বানিয়ে দিয়েছে। বিশ্বের মধ্যে একটা মাত্র জায়গা, যে জায়গাতে পুরুষ মহিলা একসাথে থাকছে, ঘুরছে ফিরছে, কোন ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি। সেটা কোন জায়গা? সেই মক্কা। তাপ কি একসাথে করে না? তাপ তো করার জন্য আলাদা বলে কোনো রাস্তা করা হয়, সবাই তো তাপ করে একসাথে। এটা জানেন না? জানেন না? তো ওখানে তো নিষেধ হয়, একসাথে তো করছি বলো। তার মানে নিরাপত্তার যে নগর, এটা কি আজকে ৪,৫০০ বছর পরও সেটা কি প্রমাণিত। আর রব্বুল আলামিন এখানে হাজাল বালাদান আমেনা বলে শপথ কাটলেন, কসম করলেন। আমরা যে কোনো বিষয়ের ব্যাপারে বেশি গুরুত্ব আনার জন্য শপথ করি, তাহলে রব্বুল আলামিনও শপথ করেন। আমরা শপথ করি কার, কসম করি কার? আল্লাহ। আর রব্বুল আলামিন কসম করেন এমন কিছু বিষয়ে, যে বিষয়ে কসম করার পর ওই বিষয়ের সাথে তিনি যেটা বর্ণনা করতে চান তার সাথে একটা কি থাকে? সংশ্লিষ্টতা থাকে। তাহলে এই 4টা কসমের পরে যে বিষয়টি আসবে, ওটা সহজ চিন্তা করলে আমরা খেয়াল করছি যে ওপরের 4টি আয়াত মূলত সবই নবী রাসূলদের দিকে ইঙ্গিত। মক্কা নগরীর দিকে যখন ইঙ্গিত করা হলো, তখন এর সাথে আমরা পেয়ে গেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আরো পূর্বে চিন্তা করলে আপনি নূহ নবীকেও পাবেন মক্কার সাথে সংশ্লিষ্ট, হযরত আদম আলাইহিস সালামকেও পাবেন মক্কার সাথে সংশ্লিষ্ট। আর সব থেকে বেশি পাবেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, তার নগরী। ঠিক অতুরে সিনিন, তুরে সিনিন সিনাই পর্বত। আসলে কিন্তু সিনাই পর্বত মুখ্য না, সিনাই পর্বত তো মুখ্য না। মুখ্যটা হলো যে সিনাই পর্বতে হযরত মুসা আলাইহিস সালাম যে কি করেছিলেন? আল্লাহর সাথে কথা বলেছিলেন। কি করেছিলেন? আল্লাহর সাথে কথা বলেছিলেন। তাহলে এখানে শহরটাও যেমন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো ওখানকার আগত নবী রাসূলগণ। ঠিক সিনাই পর্বতটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যখনই তুরে সিনির নামটা আসবে, তখন সবাই জানবে। সবাই জানবে বলতে কি, এই কিতাবে যত ধর্ম আছে এখন পর্যন্ত, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন এবং আমরা মুসলমান, ওই তুরে সিনাই পর্বতের মাথাতে মসজিদও আছে, সিনাগগ আপনার ইহুদিদের উপাসনালয় আছে, খ্রিস্টানদের গির্জাও আছে। তার মানে যখনই আপনি তুরে সিনিন বললেন, তখনই চলে যাবে কার নাম? হযরত মুসা আলাইহিস সালামের নাম। ঠিক এটারই ধারাবাহিকতায় প্রথম আয়াতটা যদি আমরা মিলাই, অতীনে ওয়াজ জাইতুন। আসলে যখন এই সূরাটি নাজিল হয়, তখন আপনার মক্কাতে যে ফলগুলো আসত, এবং মক্কার লোকদেরকে আপনার তিন আর জয়তুন বললেই তারা বুঝতো, তিন মানে হলো সিরিয়া আর জয়তুন মানে হলো ফিলিস্তিন। কারণ ওই দুই জায়গাতে তখন এই ফসলগুলো প্রচুর কি হতো? উৎপাদিত হতো। এখনো তাই। জয়তুন কিন্তু আসলে যে জায়গাতে যুদ্ধ হয়েছে, আমাদের নিজের মা বোনদেরকে ধ্বংস করা কার সাথে চলতে আছে, ফিলিস্তিন। এটা হলো জয়তুনের মূল কেন্দ্র। তাহলে যখনই আপনার তিন এবং জয়তুনের নাম আসবে, তখন চলে আসবে সিরিয়া ফিলিস্তিনের নাম। সিরিয়া ফিলিস্তিনের নাম যখনই আসবে, এই জায়গাতে তো অনেক নবী রাসূল এসেছেন, তবে আমাদের সব থেকে কাছের রাসূল নবীর নাম আসবে কোনটা? হযরত ঈসা আলাইহিস সালাম। তার মানে এই 4টি জায়গার কথা মনে করিয়ে দিয়ে রব্বুল আলামিন মূলত যুগে যুগে যে নবী রাসূলকে তিনি প্রেরণ করেছেন, সেই বিষয়টিকে তিনি মূলত ফুটিয়ে তুলেছেন। কেন তুলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা দিচ্ছেন, সেটা হলো 4র্থ আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই মানুষকে
আমরা সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। মানুষকে কিভাবে তৈরি করেছি? সর্বোত্তম গঠন দিয়ে। খুব খেয়াল করি, আহসান সব থেকে সুন্দর। হুসনুন মানে সুন্দর, আর আহসান মানে সবচাইতে সুন্দর। তার বিন মানে গঠন আকৃতি। প্রথমে নবী রাসূলদের কথা বলার পরে এই আয়াতটা আল্লাহ কেন দিচ্ছেন দেখেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, হে মানুষ, তোমাদেরকে এত সুন্দর গঠনে তৈরি করেছি যে ওই তোমাদের মধ্য থেকে দুনিয়ার শ্রেষ্ঠ নবী রাসূলদেরকেও তৈরি করেছি। মানুষের গঠন কত সুন্দর, এত সুন্দর যে এর মধ্যেই রব্বুল আলামিনের সব থেকে প্রিয় বান্দা নবী রাসূলগণ এই মানুষের মধ্য থেকেই আল্লাহ মনোনীত করেছেন। মানে আমাদেরই ভাই, আমাদেরই আদম পিতার সন্তান নবী রাসূলগণ ছিলেন। তাহলে তো আমাদের ওই সূত্রে একই পিতার আমরাও সন্তান, আমাদেরই ভাইদেরকে নবী রাসূল বানানো হয়েছে। অর্থাৎ সর্বোত্তম গঠনে তৈরি করেছে, আল্লাহ এটা বুঝাই দিয়েছে। আহসান সর্বোত্তম। এখানে সর্বোত্তম গঠনের সাথে একটা সর্বোত্তম কাজের কথা শুধু মিলাই দিন। আহসান শব্দটা কোথায় আছে? আমাদের একটা কাজের ব্যাপারে বলা আছে সূরা হামিমা সাজদা। সূরা হামিমা সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। কথা বোঝা গেল? আপনি সর্বোত্তম, তাহলে আপনার কথাও যদি সর্বোত্তম হতে হয় তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এই ডাকার কাজটাই ছিল নবী রাসূলের কাজ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী রাসূলদেরকে বলার জন্য বলছেন, হে আপনারা বলে দেন যে আল্লাহর দিকে ডাকাই আমাদের কাজ, আল্লাহর দিকে ডাকাই আমাদের কাজ। তাহলে এই আল্লাহর দিকে ডাকার কাজ করবে কারা? যারা সর্বোত্তম গঠনে তৈরি। আর যখন তারা ডাকবে তখন তাদের বাণীটা হয়ে যাবে সর্বোত্তম। কি আমরা সর্বোত্তম হতে চাই না সর্বনিকৃষ্ট হতে চাই? সর্বোত্তম হতে চাই। আল্লাহ আমাদের সকলকে সর্বোত্তম কাজ করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আছেন তাকবীর, গঠন আকৃতি। আমরা এমনি জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। তার গঠনটা সব থেকে সুন্দর। মানুষের গঠন নিয়ে আলোচনা করলে এটা আলাদা পাঠ, বিশাল বিষয় হয়ে যাবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা গঠন সুসামঞ্জস্যপূর্ণ। যেখানে যতটুকু যেভাবে দেওয়া দরকার সেখানে ততটুকু সেভাবে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে কোনো কিছুর ভিত্তিকে বিকশিত করা, যেভাবে বিকশিত করা উচিত, যেভাবে করা উচিত সেভাবে করাটা হচ্ছে তাকবীর। আর আমাদেরকে যেভাবে সর্বোত্তম করা দরকার রব্বুল আলামিন সেভাবে সর্বোত্তম করেছে। একমাত্র মানুষ, এক মানুষের সাথে আর এক মানুষের চেহারার কোনো মিল নাই, কোনো মিল নাই। চেহারা দূরের কথা, এই আঙ্গুলের মাথাটার কারোর সাথে কারোর মিল নাই। এই যে কিছুদিন আগে আপনারা যারা খবরের সাথে সম্পর্ক রাখেন, আমাদের মুজাহিদ ভাই, আমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার, তাকে শহীদ করা হলো। যখন ওরা বোঝার জন্য চেষ্টা করলো এটা কি সত্যি, অনেক কথা তো খালি লুকায় আছে হলো সুরঙ্গের মধ্যে, কিন্তু সেটা যুদ্ধ করে, ওরা তো মিথ্যা কথা বলে। ওদের পর্যন্ত প্রচুর কথা
মানে 199টা কথা মিথ্যা প্রমাণিত হয়। ওরা বলে গোপনে থাকে, কিন্তু না, আমাদের মুজাহিদরা অর্ডার দিয়ে বসে থাকে না, তারা নিজেরা কি করে? যুদ্ধ করেন। শহীদ করে দেওয়ার পরে তারা চিন্তায় পড়ে গেছে যে এত সহজে এরকম জায়গাতে সে ছিল, এটি কি ইহাইয়া ছিল? দেখতে তো ওরকমই লাগে। প্রমাণ করার জন্য কি করলো বলে, খবরে যারা পড়েছেন আঙ্গুল কেটে নিয়ে গেল। আঙ্গুল, আঙ্গুলটা কেটে নিয়ে যে তারা গবেষণাগারে পরীক্ষা করে দেখলো যে হ্যাঁ, এটাই হলো ইয়াহিয়া সিনওয়ার। কিভাবে সম্ভব হলো? দুটা ঘটনা আলোচনাতে এসেছে খবরে। সেটা হলো, একটা হলো যেহেতু ইয়াহিয়া সিনওয়ার অনেকদিন ইসরায়েলে বন্দী ছিল, অর্থাৎ সেখানে তার সব আঙ্গুলের ছাপ নেওয়া আছে, ওটা মিলাইল। আর একটা হলো এই আঙ্গুলটার মধ্যে যে হাড্ডিটুক আছে, এই হাড্ডির মধ্যেই ডিএনএ আছে। কি আছে? ডিএনএ আছে প্রত্যেকটা হাড্ডির ভিতরে। গোটা শরীর মিলে 4 গ্রাম ডিএনএ আছে, অথচ গোটা শরীরের প্রত্যেকটা হাড্ডির মধ্যেই কিছু কিছু আছে। যে কোনো এক জায়গা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটু কোনো টেস্ট করলেই পাওয়া যাবে এটা কোন মানুষ। তাহলে কি আমাদের মানে শুধু শরীর নয়, বডি নয়, চেহারা নয়, আঙ্গুলের ছাপ নয়, আমাদের দেখুন যে শরীরের মধ্যে গোটা শরীরের ছড়ায় আছে ডিএনএ। যে কোনো এক জায়গার এক ফোঁটা এক অণু নিয়ে আসলেই প্রমাণ করা যাচ্ছে এটা মন্দির না, এটা জালালউদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, কত সুন্দর গঠনাকৃতি দিয়ে, প্রকৃতি দিয়ে তৈরি করেছে। এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমরা একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুধু মানুষ নই, আমরা এখন যারা বসে আছি তারা মুসলমান। আরো বেশি শুকরিয়া নয়, আরো বেশি শুকরিয়া আলহামদুলিল্লাহ। যারা কোরআন বুঝি, কোরআনের পথে মানুষকে ডাকি, আহসান কাজ করি, আল্লাহর পথে ডাকি, তারা আরো আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর যারা গোটা দেশে, গোটা বিশ্বে খেলাফত কায়েমের জন্য চেষ্টা করছে, মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছে, তারা আমাদেরই ভাই, তারা আমরা তাদের অনুসারী। অতএব আল্লাহ তাদেরকে, আমাদেরকে, যাদেরকে তাদের অনুসারী হিসেবে কাজ করার তৌফিক দান করছে, তারা আরো বেশি মর্যাদা আছি। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান কেরাম, তাকবীরের অনেক ব্যাখ্যা, তাফসীরে অনেক ব্যাখ্যা এসেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বলা হয়েছে যে সোজা হয়ে দাঁড়িয়ে কাজ করে। দুনিয়াতে অনেক কিছুই পাবেন, অনেকে দাঁড়ায়, কিন্তু মানুষ হলো প্রকৃত দাঁড়ায়। আমাদের দেখে অন্যরা, অন্য পশু পাখিও চেষ্টা করে খাড়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি সকলেরই 4টে পা। পাখি হলে 2টেই পা, হাত বলে কিছু আছে নাকি বলেন? একমাত্র মানুষ আসলে, বানরও দেখবেন যে হ্যাঁ কাজ করে, 2 হাত দিয়ে কাজ করে, কিন্তু হাঁটার সময় কি 4টে তখন পা হয়ে যায় না। এই জন্য বলছে যে যারা 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়ায় তাকেই বলা হয় তাকবীর। আবার অন্য আর একটা আলোচনায় বলা হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে প্রাণী জোড়া জোড়া, সেটি তাকবীর। মানুষকে প্রত্যেকটা বিষয় জোড়া জোড়া করে দান করা হয়েছে। নাক একটা, কিন্তু দেখবেন যে নাকের মধ্যে ফুটা আবার কি 2টা, এই জন্য কে বলছে এটাকে তাকবীর। সব থেকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা তাকবীরের বিষয়ে, সেটা খুবই মারাত্মক একটা কথা। একটা জায়গায় বর্ণনা এভাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ স্রোতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। তবে এই কথা সরাসরি আমরা এখনই মাথা খাটানো উচিত না। ওই কথা চিন্তা করে আমার মতো হাত, আমার মতো পায়েটা বলতে হবে না, বলা যাবে না। আল্লাহ আল্লাহর মতো, আমি আমার মতো। তবে এই কথার ব্যাখ্যা নিয়ে এসেছেন বড় বড় তাফসীরকারগণ, আল্লাহ কেন শব্দটি ব্যবহার করলেন। তখন বলছেন যে হ্যাঁ, রব্বুল আলামিন তার কিছু গুণ, তার কিছু গুণের মতো গুণ, সেটা কম হোক, তার মধ্যে যে গুণ আছে তার খুবই স্বল্পাতি স্বল্প গুণ
আমাদের মধ্যেও কিছু কিছু দিয়েছেন, আমাদের মধ্যেও কিছু কিছু দিয়েছেন। যদি নাই দিবে তাহলে কোরআন থেকে দলিল নেন। কোরআন আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহ রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ মানে আল্লাহর রঙে রঙিন হও। সিবগাতাল্লাহি ওয়া মান হাসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আর তার রঙের চাইতে কি উত্তম রং আর কাউরি হতে পারে? মানে ওরকম গুণ অর্জন করা যাবে না। তারপর আল্লাহ বলছেন ওই রঙে রঙিন হও। তার মানে এমন কিছু আলামত, এমন কিছু বিষয় আছে যেগুলো তুলনা করতে পারবো না, তুলনা করা শিরক, কিন্তু ওরকম ধরনের কিছু আমাদেরকে দেওয়া আছে। প্রমাণ, আল্লাহ হলেন সব থেকে বড় আকলওয়ালা, বিবেক বুদ্ধিওয়ালা। মানুষকে বলা হয়নি যে আকলবান, আমাদেরও বিবেক বুদ্ধি আছে না নাই? আল্লাহ তো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সব থেকে বিশ্ব পরিচালনার যে মেধা, চিন্তা চেতনার গুণ আল্লাহর আছে। আমাদের চিন্তা চেতনার গুণ নাই, আমাদেরও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় সমঝদার, বুদ্ধ শক্তিওয়ালা। আমাদের কিছু বুদ্ধ শক্তি নাই, আল্লাহ দিয়েছে। আমরা এই অর্থে মানে আল্লাহর সাথে তুলনায় যাচ্ছে না যে আল্লাহ আমাকে যতটুকু মনে করেছেন ততটুকু, কিন্তু এগুলা স্বল্পতে স্বল্প অনেক হাজার কোটি ভাগের কিছু গুণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর মধ্যে প্রজ্ঞা আছে, হাকিম, মানুষও প্রজ্ঞা সম্পন্ন মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুনি, কি আমরাও শুনি না? মানুষও শুনে, তো মানুষও শুনে। আল্লাহ বলছে আমি দেখি, মানুষ দেখে না, আমরা তো দেখি। এইভাবে বলা হচ্ছে কিছু বিষয় রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই ক্ষেত্রে আল্লাহ যেমন জ্ঞানী, বিচক্ষণ, বক্তা, শ্রোতা, স্রষ্টা, কুশলী, প্রজ্ঞাবান, আমরাও জ্ঞানী, বিচক্ষণ, বক্তা, শ্রোতা, স্রষ্টা, কুশলী, প্রজ্ঞাবান। তবে এটা আল্লাহ যতটুকু মনে করছেন অনেক কোটি 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 ভাগের কিছু অংশ বা কিছু অনুরূপ কিছু দিয়েছে। আমরা তো কিছু তৈরি করতে পারি, তবে পার্থক্যটা কথা একটু বুঝিয়ে নিই, তাহলে সব গুণের সাথে আল্লাহর সাথে আমাদের পার্থক্যটা কোথায় হয়ে যাবে। আমরা স্রষ্টা, আমরা কিছু বানাই, কিন্তু আল্লাহ হলেন মূল স্রষ্টা। কিভাবে? আমরা যেটা বানাই আল্লাহর দেওয়া জিনিস থেকেই বানাই, আর ওই উপকরণটা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ না দিলে আমাদের কিছু করার ক্ষমতা কিন্তু নাই। এটা হলো আল্লাহ সৃষ্টিকর্তার, আমরা হলাম মাখলুক। আমরা তৈরি করছি, গাছ কেটে আপনার তক্তা দিয়ে ওই তক্তা কেটে দরজা করছি। তাহলে আমরা কিছু বানাইলাম, নিজ হাতে বানাইলাম, কিন্তু ওই গাছটা কে তৈরি করেছে? আল্লাহ করেছে। তাহলে আমরা মূল স্রষ্টা নই, মূল স্রষ্টা আল্লাহ। তবে আল্লাহ যে গুণগুলো আছে তার কিছু ধাঁচ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এ অর্থে বলা হয়েছে রব্বুল আলামিন মানুষকে তার নিজের স্রোতে তৈরি করেছেন। আমি কেন আলোচনাতে এসেছিলাম যে মানুষ যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এটা বোঝানোর জন্য। এ বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে একটা গল্প শোনাই। আমি গল্প করতে খুব ভালোবাসি না, এই জন্য হয়তো আপনারা অনেকে রাগ করেন কিনা জানি না, তবে মাঝে মধ্যে একটা তাফসীরে গল্পটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে খলিফা মনসুর, আব্বাসীয় খলিফা মনসুর। খলিফা মনসুরের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। তার নাম হলো ঈসা ইবনে মুসা। মানে দুই নবীর নাম সে নিয়েছে, মানে বাপের নাম মুসা, ছেলের নাম ঈসা, দিয়েছে ঈসা ইবনে মুসা। অনেক বড় কর্মকর্তা। এই কর্মকর্তা একদিন রাত্রিবেলায় জ্যোৎস্না রাতে নিজের স্ত্রীকে নিয়ে দজলা নদীর কিনারায় হাঁটছে। রাত্রে উঠেছে, চাঁদনি রাতে স্ত্রীকে নিয়ে হাঁটছে। এই কাজগুলো কি নাজায়েজ মনে করছেন নাকি? যারা করেন না মাঝে মাঝে করবেন, একটু ঘুরবেন নিরিবিলি। আমার রসুল হাঁটেছে, এমনকি অনেক রাত্রে উঠে আল্লাহ রসুল আর মায়ে এসব পাল্লা দিয়েছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন।
কি জানেন না? জানেন না? যদি জানেন তাহলে করতে হবে। তো রাত্রে উঠে স্ত্রীকে নিয়ে হাঁটা তো আর অন্যায় কিছু না। এমনকি আল্লাহ রসুল যখন ইতিকাফে থাকতেন, আল্লাহ রসুলের কোন স্ত্রী রাত্রে যখন সবাই নিরিবিলি হতো, তো চুপে চাপে খাবার নিয়ে যে রসুল্লাহর সাথে দিয়ে আসতেন বা রসুলের সাথে দেখা করে আসতেন। যেহেতু উনি 10 দিন ধরে আছেন, আল্লাহ রসুল একটা ইতিকাফ 20 দিনেরও করেছেন, তারা যেতেন। আমি যেটা বলছিলাম, তাহলে খলিফা মনসুরের একজন কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, তার নাম ঈসা ইবনে মুসা, তার স্ত্রীকে নিয়ে দজলা নদীর কিনারাতে হাঁটছেন। কেমন রাতে? জ্যোৎস্না রাতে। চাঁদ উঠেছে, একেবারে পরিপূর্ণভাবে চাঁদ উঠেছে। তো চাঁদের দিকে তাকিয়ে মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে। এই ঈসা ইবনে মুসা চাঁদের দিকে একবার তাকাচ্ছে আর একবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছে। তাকাতে যে বলছে যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তোমাকে তালাক। চাঁদের থেকে সুন্দর না হলে তোমাকে তালাক। স্ত্রী কান্নাকাটি শুরু করেছে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর চাঁদ, আমি তার থেকে সুন্দর হতে পারি? যেহেতু আমি চাঁদের থেকে সুন্দর না, তাহলে আমি তালাক। এই কথা যখন স্ত্রী বলেছে, এবার তখন স্বামীও কাঁদছে। কি আকামটা করলাম, তালাক তো বলেই ফেলেছি। রাগের বশবর্তীও না, কিছু না, ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে বলেছি যে চাঁদের থেকে তুমি সুন্দর না হলে তালাক। তাহলে স্ত্রী তালাক হয়ে গেছে। এখন বেচারা সকালে যেই, মানে সকালে বলতে প্রথম অফিসে যেহেতু তার প্রধান মুরব্বী বা গার্জিয়ান হলো খলিফা নিজে, বলছে জাহাপনা এই একটা আকাম করে ফেলেছি, স্ত্রী তো রাতে তালাক হয়ে গেছে। তার মানে এই কথা বলেছি যে ব্যস্ত হও না, ব্যস্ত হও না, আমি তাহলে আলেম ওলামাদেরকে ডাকি, যারা ফতোয়া ফারাইজ দেয় আর কি, তাদেরকে ডাকি, আগে শুনি। সবকে ডেকেছে, মানে সব থেকে বড় আলেম খলিফা মনসুর সহজ কোনো ব্যক্তি না, তার তো দরবার অনেক বড় বড় আলেম ছিলেন, তাদেরকে ডাকা হয়েছে। ডাকার পরে তাদেরকে বলছে যে এই ঘটনা, এর মাসালা কি হবে। এখন একে একে সবাই বলছে যে হ্যাঁ তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। বলা হচ্ছে যে ওই সভার মধ্যে সব থেকে অল্প বয়স্ক একজন আলেম ছিল, সে সব থেকে কম বয়স, সেই জন্য তাকে আগে জিজ্ঞাসা করেনি, সে চুপচাপ আছে। সব শেষে যখন খলিফা তার দিকে তাকাচ্ছে, উনি চারদিকে তাকায় একটু লজ্জা লজ্জা স্বরে খুলে বলছে যে না জাহাপনা, তালাক হয়নি। তালাক, সবাই বলছে তালাক হয়েছে, আর ছেলে বলছে তালাক হয়নি। সবাই ধরেছে তোমার কাছে কি দলিল আছে তালাক হয়নি। তখন উনি পড়লেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সব থেকে উত্তম গঠনে সৃষ্টি করেছি। তা আল্লাহ তো বলেছে আমি মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়েছি, তো মানুষের থেকে চাঁদ কিভাবে সুন্দর হতে পারে? কেউই সুন্দর না। আমরাই সুন্দর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ছেলের যেমন ফতোয়া দিয়েছে কোরআনের দলিল, আর কোন দলিলের দরকার নাই। হ্যাঁ, তার দলিল কার্যকর হয়ে গেল, তালাকা কিন্তু হলো না। সম্মানিত মুসলমানেরা, এখন কথা হলো যে এই যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করলেন, শুধু তাই না, দুনিয়াতে যত সৃষ্টি আছে, আল্লাহ যত কিছু বাকি তৈরি করেছে সব মানুষের জন্য করেছে। খালি আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করেন নাই, দুনিয়াতে আর যা কিছু আছে সব আমাদের উপকারের জন্য করেছে। তাহলে আমাদের উপকারের জন্য করেছে এবং সর্বোত্তম গঠনে তৈরি করেছে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি? এর কারণটা কি? আমাদের কি করণীয়?
আমাদের এখন সেটা খুঁজতে হবে। তাহলে বুঝতে হবে যে আমাদের যে বডি, আমাদের যে মেধা, আমাদের চোখ মুখ হাত পা যে সকলের থেকে অনেক গুণ শ্রেষ্ঠ। এত কিছু শ্রেষ্ঠ কেন? আমাদের যে জন্য তৈরি করা হয়েছে ওই কাজের উদ্দেশ্য পূরণের জন্য। মানে যে উদ্দেশ্যে আমাদের তৈরি করা হয়েছে সে উদ্দেশ্যের কাজ যাতে আমরা সঠিকভাবে করতে পারি, এই জন্য এত সুন্দর করা হয়েছে। তার জবাব একটা পেয়ে গেছেন যে নবী রাসূলদেরকে আমাদের মধ্যে থেকে করা হয়েছে, তাদের যে কাজ আমাদেরও সে কাজ। আমাদের আর কি কাজ? আমাদের তৈরি করার উদ্দেশ্য আর কি? আপনারা যেটা সবাই জানেন সেটা বলবো পরে, যারা মেধাবী তারা চুপ থাকে। আমাদেরকে তৈরি করার উদ্দেশ্য আলোচনা করে ফেলাম খেলাফত, মানে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বানাইছে। সমাজের মানুষেরা সুখে থাক, শান্তিতে থাক, এখানে কোনো অন্যায় হবে না, সুদ ঘুষ চলবে না, অত্যাচার রাহাজানি হবে না, এটা আল্লাহ চান। আল্লাহ ওটা চান। এই চাওয়াটা যখন আমারও হয়ে যাবে তখন আমি আপনি আল্লাহর প্রতিনিধি। কি বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা আমাদেরকে দুনিয়াতে ফেরার উদ্দেশ্য, এটাই প্রথম বলা হয়েছিল কোরআনে। হযরত আদম আলাইহিস সালাম যখন প্রেরণ করা হয় তখন বলা হলো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বাধা দিল, এটা পরের কথা, কিন্তু এই প্রথমটা ছিল এটা। তাহলে আমাদেরকে ওই খেলাফতের কাজ যাতে করতে পারি, যাতে নবী রাসূল চলে গেছেন তাদের রেখে যা কাজগুলো করতে পারি, এই জন্য আমাদেরকে এত সুন্দর করে তৈরি করা হয়েছে। আমাদের জিহ্বাকে এত সুন্দর কেন করা হয়েছে? আমরা যাতে মানুষকে আল্লাহর পথে সুন্দর করে কি ডাকতে পারি। এরপরে কোরআনকে যাতে বহন করতে পারে, কোরআনকে যাতে, ভাববেন যে কোরআন খুব সোজা না, কোরআন খুব সোজা না। রব্বুল আলামিন কোরআনে নিজে বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। নিশ্চয় আমি আমানত কোরআনকে নাজিল করতে দিতে চেয়েছিলাম, রাখতে চেয়েছিলাম আসমানে, জমিনে, পর্বতের উপরে, কেউ রাজি হয়নি। বহন করতে কে রাজি হয়েছে? মানুষ। অতএব কোরআন বহন যাতে আমরা করতে পারি এই জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে এত সুন্দর করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে তৈরি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় কাজে কি করবে? নিষেধ করবে। ব্যাখ্যা করতে পারলাম না, সর্বশেষ আমরা যেটা জানি সেটা খালি বলে শেষ করি। আমরা জানি একটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি কি কারণে? আমার দাসত্বের জন্য।